আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি একটা শব্দের সাথে আমরা অনেক পরিচিত, সেটা হচ্ছে ইমার্জেন্সি প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান বা ব্যাকআপ প্ল্যান। এই প্ল্যানটা কখন করা হয়? যখন একটা মেশিনারিজ যদি অকেজ হয়ে যায়, তাহলে আমার প্রোডাকশানের উপর যেন কোনো হ্যাম্পার না পড়ে, তাহলে আমি আর একটা প্ল্যান সাজায় রাখি। কি হইতে পারে? যে আমি একটা মেশিনারিজের সাথে আর একটা স্পেয়ার পার্টস রাখতে পারি বা নতুন একটা মেশিনারিজও রাখতে পারি। সেরকম যদি মেশিনারিজের ক্ষেত্রে আমরা রাখতে পারি, বিজনেসের ক্ষেত্রে যদি আমরা একটা কন্টিনজেন্সি প্ল্যান বা ইমার্জেন্সি ব্যাকআপ প্ল্যান রাখতে পারি, তাহলে আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি আমাদের জন্য কেন নয়? এই কথাটা আমি এই জন্য বলতেছি, আমরা যারা প্রাইভেট জব করি আমরা আমাদের জবের উপরেই নির্ভরশীল, আমাদের অন্য কোনো আর্নিং সোর্স নাই বললেই চলে। কিন্তু আমরা কি কখনো একবার ভাবছি যে এই জবটা যদি কোনো কারণে আমার হাত থেকে চলে যায় বা আমার টার্নিং পয়েন্টে যদি আমি জবলেস হয়ে যাই, তাহলে আমি কি করব? আমার সংসারটা কিভাবে চলবে, আমি কিভাবে চলবো, আমার উপর যারা নির্ভরশীল তারা কিভাবে চলবে বা আমি কিভাবে তাদেরকে চালাবো? এটা কিন্তু আমরা সচরাচর ভাবি না। আমরা প্রাইভেট জব করতেছি, জব নিয়ে হ্যাপি আছি, মাস শেষে বেতন পাচ্ছি বা স্যালারি পাচ্ছি, আমাদের মাস কাভার হয়ে যাচ্ছে, পরবর্তী মাসের অপেক্ষায় থাকি কখন আমরা স্যালারি পাবো, কখন আমরা সে টাকাটা আবার আমাদের প্রয়োজনে ব্যয় করব। যাদের ফ্যামিলিতে অনেকে ইনকাম করেন, অনেকের পিতা বাবা ইনকাম করেন, অনেকের ওয়াইফ ইনকাম করেন, তাদের জন্য এটা নাও লাগতে পারে। কিন্তু আমার মতো যারা বা আপনাদের মতো যারা অনেকেই আছেন, যারা পরিবারে তিনি একাই ইনকাম সোর্স, তার উপরেই পুরো ফ্যামিলি নির্ভর করতেছে, তাহলে আমাদের ব্যাকআপ প্ল্যানটা কোথায়? আমরা কি কখনো আমাদের ব্যাকআপ প্ল্যানটা নিয়ে ভাবছি যে আমাদের সেকেন্ড আর্নিং সোর্স কোথা থেকে আসতে পারে? বা আমি যদি কোনো কারণে জবলেস হয়ে যাই, হতে পারে প্রাইভেট জব, আমি 2 মাস 3 মাস 6 মাস ইভেন কি 1 বছর লেগে যাইতে পারে আমার পরবর্তী জব পেতে। এই 6টা মাস বা একটা বছর আমি কিভাবে চলবো? আমার উপরে যারা নির্ভরশীল তাদেরকে আমি কিভাবে চালাবো? এই জিনিসটা যখন আমরা ভাববো, তখন কিন্তু আমাদের মাথায় সেই ব্যাকআপ প্ল্যানটা আসবে যে আমার অবশ্যই একটা সেকেন্ড আর্নিং সোর্স বের করতে হবে, যাতে করে যদি কখনো কোনো কারণে আমার একটা আর্নিং সোর্স অফ হয়ে যায়, আমি যেন ওই মুহূর্তে অথই সাগরে না পড়ে যাই, সাথে সাথে যেন আমার একটা ব্যাকআপ সোর্স থেকে বা ব্যাকআপ একটা আর্নিং থেকে আমি সাময়িক সুবিধাটা পেতে পারি, তত সময়ের জন্য যত সময় আমার একটা নতুন আর্নিং সোর্স না আসে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, যারা আমরা প্রাইভেট জব করি, আমাদের একটা ইমার্জেন্সি প্ল্যান আমাদের নিজেদের লাইফের জন্য, আমাদের একটা ইমার্জেন্সি প্ল্যান আমাদের নিজেদের চলার জন্য, আমাদের নিজের একটা আর্নিং সোর্সের জন্য করা উচিত। শুধুমাত্র একটা আর্নিং সোর্সের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করা কিন্তু একটু টাফ, একটু ডিফিকাল্ট। বর্তমান যে যুগটা চলতেছে, কে কখন চাকরি হারাবে, কার কখন একটা আর্নিং সোর্স অফ হয়ে যাবে আমরা কিন্তু জানি না। এই অথৈ সাগরে যেন না পড়ি, যেন ইমার্জেন্সি কোনো বিপদের ভিতরে না পড়ি, সেই দিক মাথায় রেখে আমাদের প্রত্যেকের উচিত কিন্তু সেকেন্ড কোনো আর্নিং সোর্স আমাদের জন্য ব্যবস্থা করা। সেটাকে আমি অভিহিত করতেছি আমাদের লাইফের ইমার্জেন্সি প্ল্যান, আমাদের লাইফের কন্টিনজেন্সি প্ল্যান, আমাদের লাইফের ব্যাকআপ প্ল্যান। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।